দেখবে আমলনামার ভেতরে নেক আছে, অনেক নেক, অনেক নেক, কিন্তু এক নেকের টান, একটা নেক হলে জান্নাতে যেতে পারবে, কিন্তু ওই একটা নেক নাই। ওই একটা নেক কোথায় পাবে? আল্লাহ বলে একটা নেক দেও, না হয় জান্নাতের ফয়সালা হবে না। আল্লাহর বান্দা পেরেশান হয়ে যাবে। দয়াময় রব্বুল আলামিন বলবেন, খুঁজো হাসরের মাঠে, দেখো একটা নেক কে তোমাকে দেয়। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার মা বাবা, দেখো কার কাছে গেলে একটা নেক পাইবা। আল্লাহর বান্দা কাঁদবে আর হাসরের মাঠে দৌড়াবে। হাসরের মাঠ এই জমিন হবে হাসরের ময়দান, সিরিয়ার জমিন হবে, আল্লাহর বিচারালয় এই স্টেজ হবে সিরিয়ায়। প্রথম কিবলা বাইতুল মাকদিস, ওখানে হবে আল্লাহর বিচারালয়, আদালত। আল্লাহ হাসরের ময়দানে স্টেজ কায়েম করবেন আর সিংহাসনে আল্লাহ বসবেন। বসার পরে আল্লাহ একটা কঠিন গরম আওয়াজ দিবেন, গরম আওয়াজ। সরকার প্রধান যখন ক্ষমতার চেয়ারে বসেন, জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেয়নি, চেয়ারে বসিয়ে এই ভাষণ দেয়, ও দেশের জনগণ, আপনাদের ভোটের অধিকার নিয়ে আমি চেয়ারে বসছি, তবে শুনেন, দেশটাকে সুশৃঙ্খল ভাবে পরিচালনার জন্য আমাকে ইনসাফের সাথে চালাতে হবে। সেই ক্ষেত্রে কিছু আইন আছে, আইন আপনারা মান্য করে চলতে হবে। কে আমাকে ভোট দিছেন আর দেন নাই, সবার জন্য আইন সমান। আইন লঙ্ঘন করবেন, কাউকে ছাড় দেয়া হবে না, জেলখানা রেডি, জরিমানা রেডি। আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করে, পুরা জমিন হবে হাসরের মাঠ, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। আল্লাহ এত গরম একটা আওয়াজ দিবেন, ওই আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠে, মানুষ বেহুশ হয়ে যাবে। কঠিন হুঙ্কার দিবেন, এমন কঠিন। হাসরের মাঠে সব উলঙ্গ দাঁড়ানো হবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ, সব এক জায়গায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও রহমতের নবী, লজ্জা লাগবে না? কেউ কারো দিকে তাকালে তো লজ্জা পাবে। রহমতের নবী চোখের পানি ছেড়ে বলেন, আয়েশা, হাসরের মাঠ এমন কঠিন, এমন কঠিন হবে, কেউ কারো দিকে তাকানোর সাহস থাকবে না। রহমতের নবী আল্লাহর পাশে থাকবেন, সিংহাসনের পাশে। আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, গরম হয়ে গেছে, এখন আর ঠান্ডা করার কোন উপায় নাই। হঠাৎ আমার আল্লাহ একটু কুদরতের নজর দিয়া রহমতের নবীর চেহারার দিকে যখন তাকাইবেন, আগুন যেমন মোমকে গলায় দেয়, রহমতের নবীর চেহারা মোবারকে একটু নজর দেওয়া মাত্র আমার আল্লাহর কুদরতি রাগটা পানি হয়ে যাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ভাইরা আমার, ওই আল্লাহর বান্দা পাগলের মতো ঘুরবে, একটা নেকের টান কোথায় পাবো? হাসরের মাঠ, মানুষের কান্নার আওয়াজ, সবাই পাগলের মতো করবে, কোথায় যাবে? জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম, ওদিকে জমিনটা সূর্যের গরমে পুড়িয়ে তামা হয়ে যাবে, না দাঁড়ানো যায়, উপরে গরম, নিচে গরম, চতুর্দিকে শুধু আওয়াজ, জাহান্নামের চিৎকারের আওয়াজ। জাহান্নাম চিল্লাইবে আর বলবে, ও রব্বে কারীম,
বেনামাজি গুলো বেনামাজি কোথায়? আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। গুনাহগার বেপরদাওয়ালারা কোথায়? আমার পেটে ক্ষুধা, তাড়াতাড়ি আমার ভেতরে দাও। আল্লাহ বলবে একটু অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করে তোর বেনামাজিগুলো তোর পেটে দিতেছি, বলে খা, মজার মতো পেটের ক্ষুধা নিবারণ করবি। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন এই দুনিয়ার বাহাদুরি, চোখের সামনে লাশ আর লাশ, ঘুমের ভেতরে লাশ, পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, কয়দিন করোনায় লাশ, ডেঙ্গুর লাশ, এক এক করে কত বন্ধু চলে গেল রে বাবা। ওই আল্লাহর বান্দা ঘুরবি, একটা নেক হলে আমি জান্নাতে যেতে পারি। ঘুরতে ঘুরতে সন্তানের পাবে, বাবায় বলবে এই সন্তান একটা নেক আমারে দে, আমি জান্নাতে যেতে পারবো। সন্তান বলবে আমি বাবা ছাড়া দুনিয়াতে আসতে পারি নাই, তবে তুমি যে আমার বাবা বিশ্বাস করি না। যাও, বাবা চোখের পানি ছেড়ে কাঁদবেন, ঘুরবে কোথায় যাব? স্ত্রীর কাছে যাবে, একই জবাব। মা বাবার কাছে যাবে, একই জবাব। নিরুপায় হইয়া পাগলের মতো কাঁদবে আর ঘুরবে। হঠাৎ করে যখন মালিকের কাছে যাবে, হঠাৎ দেখে এক পাশে বুড়া কাঁদতেছে। ও ডাক দেবে, এই মেয়ে দিকে আসো। তুমি কান্দো কেন? আমি কান্দি আমার জ্বালায়, তুমি কাঁদো কেন? কয় আমার একটা নেকের অভাব, আমার বহু নেক আছে, তবে একটা নেক হলেই পরিপূর্ণ হয়, জান্নাত পাই। তো কই গেছিল? কয় ছেলে দেয় না, মেয়ে দেয় না, কেউ দিবে পরের কথা, পরিচয় দিতে চায় না, কেউ আমার আপন হয়ে একটা নেক দিল না। এবার ওই বান্দা বলবে ভাই আমি এমন হতভাগা জাহান্নামের আসামি, আমার আমল নামায় সব গুনাহ, গুনার গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, নামাজ না পড়ার গুনাহ, বেপরদায় চলার গুনাহ, গান শোনার গুনাহ, গীবতের গুনাহ, মিথ্যার গুনাহ। আমার আমল নামায় গুনাহ ছাড়া কিছুই নাই। তবে আমার আমল নামায় জীবনের একটা ভালো কাজের একটা নেক আমল আছে, কিন্তু একটা নেক দিয়ে তো জান্নাত পাবো না। আমার অনেক গুণা বেশি, নেক একটা, এক নেক দিয়া জান্নাত আমি পাবো না। তবে আজকে এই বিপদের সময় আমি চাই আমার ভাইটাকে নেকটা দিয়া সহযোগিতা করি। ও ভাই, তুমি আমার নেকটা নিয়ে নাও। বলে তুমি জাহান্নামে যাবে, তোমার একটা নেক দিয়ে আমারে, তোমার লাভ কি? কয় আমার লাভ তো কিছুই না, তবে একটা তৃপ্তি, আমার একটা ভাইয়ের উপকার করতে পেরেছি, এটাই আমার তৃপ্তি। আমি আমার ভাইয়ের উপকার করতে পেরেছি। ও জগৎ সারের মুমিন, রহমতের নবী বলেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ভালো মানুষ তো ওই ব্যক্তি যে অন্যের উপকার করে। আজকে দেখো তাকায়া, যে যত ক্ষতির মধ্যে পড়ে কাছের মানুষের কারণে, আপন লোকটাই ক্ষতি করে, দূরের মানুষ তেমন করে না। অমুকের জবাই করেছে কে, তদন্ত করে রিপোর্ট বের হয় আপন বডিগার্ড, আপন কর্মচারী, আপন বাড়ির দারোয়ান, ড্রাইভার, আপন। অথচ রাসূল বলেন তুমি তো ভালো মানুষ হতে হলে এমন হও যে তোমার দ্বারা কারো ক্ষতি হবে না। এর নামই তাকওয়া, আল্লাহর ভয়। কারো উপকার করতে না পারলেও ক্ষতি করব না, কারো প্রশংসা করতে না পারলেও বদনাম করব না।
ওই আল্লাহর বান্দা একটা নেক দিয়া বলে আমি ভাইয়ের উপকার করি, এটাই আমার তৃপ্তি, আল্লাহর আদালতে চলে যাবে। ওই বান্দা বলবে আল্লাহ নেক পেয়েছি, জান্নাত দাও। কয় পাইলি কই? ছেলে? কয় না। মেয়ে? না। কে দিয়েছে? বলে আমার রক্তের কেউ দেয়নি। তবে আল্লাহ আমি হাঁটতেছি, তোমার এক বান্দা চোখের পানি ছেড়ে কাঁদে জাহান্নামের ভয়। ওই বান্দা তার আমলনামায় সব গুনাহ, একটা নেক ছিল, ওই নেকটা আমাকে দিয়েছে। কেন? কেন? তাকে দা আমার সামনে আনো। সামনে আনবে। তুমি কি এর একটা নেক দিছো? বলে হ্যাঁ আল্লাহ দিয়েছে। কেন? তুমি জান্নাতে যেতে চাও না? বান্দা কাঁদতেছে, আল্লাহ আমি যাবো কেমনে? আমার তো নেক নাই, আমার গুনাহ গুনাহ গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, মিথ্যার গুনাহ, গুনার অভাব নাই। তবে আমার ভাই একটা নেকের অভাবে কান্না করে। আমি চাইছি আল্লাহ আমার একটা ভাইয়ের যদি একটু দয়া করতে পারি একটা নেক দিয়ে, এটা আমার তৃপ্তি। অন্তত আমি জাহান্নামে যাব, তবে আমার ভাইটা জান্নাতে চলে যাবে। আল্লাহর কুদরতি অন্তরে মায়ার জোশ, আল্লাহর কুদরতি অন্তরে রহিম নামের মায়ার জোশ এসে যাবে। আল্লাহ বলবেন হে গোলাম, যে কঠিন মুসিবতের সময় তুমি তোমার একটা ভাইকে একটা নেক দিয়া দয়া করেছো, আমি মালিকের দয়া তো তার থেকে 1000 গুণ বেশি। আমি আল্লাহ কেন দয়া করব না? আমি রহিম নামের ওসিলায় আমি তোমাকেও জান্নাত দিয়ে দিলাম। या इलाही मुझसे मुझको दूर करो, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, বয়ান শুনলে হবে না, এগুলো অন্তরে ঢুকাইয়া তওবা করেন। কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবেন? ও যুবক বাবারা, আমি যে এতক্ষণ বয়ান করলাম একবারও কিন্তু বলি নাই আমার মতো বড় হুজুর হও, স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও বলি নাই, তাবলীগে না গেলে জাহান্নামে যাবে, পীরের কাছে না গেলে জাহান্নামে যাবে বলি নাই। বরং আমি চাই রে যুবক, আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসি ডিসিএসপির বড় অভাব। আমি চাই তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, তুমি একজন ওসি ডিসিএসপি হও, চেয়ারম্যান মেম্বার এমপি হও, তবে আদর্শবান হইও, বেয়াদব হইও না রে বাবা। যদি বেয়াদব মার্কা ডাক্তার হও, লিখে রাখো তাসনিমা নাসরিনের পরিণাম ফলের মতো তোমারটাই হবে। বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, তবে আদব বলা হতে হবে, বেয়াদব হব না। এ কথার ব্যাখ্যা কি? ভালো করে মনে রাখো যুবক, লিখে রাখো, 3 জায়গায় বেয়াদবি করবা না, লিখে রাখো, কসম আল্লাহ, করলেই মরার আগে তোমার ধ্বংস শুরু। কয় জায়গায়? 3 জায়গায় বেয়াদবি করবা না। 1 নাম্বার হলো মা বাবা। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, আর মা বাবা যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে বলে আহ, তোমার ধ্বংস শুরু। 2 নাম্বার জায়গা শিক্ষক, তোমার ওস্তাদ আমার ওস্তাদ, আমার মা বাবা দোয়া করেছেন, এ কারণে বিবারিয়ার ময়দানে চেয়ারে বয়ান করি, কিন্তু বয়ানটা আমার মা বাবা শিখেন নাই, আমার ওস্তাদ আমারে ধরে ধরে বয়ান শিক্ষা দিয়েছেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম।
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा दक्षिण जगत शाह जामिया इस्लामिया याकुबिया ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সমাপনী দিন 14 ডিসেম্বর 2025 মহতি এ সম্মেলনে মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি বিবারিয়ার কৃতি সন্তান তরুণ উলামায়ে কেরামদের উজ্জ্বল নক্ষত্র মুফাক্কির ইসলাম শাইখুল হাদিস আল্লামা মুফতি ইব্রাহিম কাসিমি দামাত বারাকাতুহুম অন্যান্য হযরত উলামায়ে কেরাম অতিথিবৃন্দ অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনি আমি যদি অসুস্থই থেকে যাই এই জীবনের কোনো মূল্য নেই টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আপনি আমি সুস্থ এর থেকে সুখের জীবন আর আল্লাহ আমাদের সুস্থতাকে দাঈমান কবুল করেন এখনো যারা অসুস্থ বিছানায় হসপিটালে আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন আমরা গোটা দুনিয়ার উম্মত নিয়ে ভাবি তো এজন্য সব মানুষের জন্য আমাদের দিলে দরদ ভরা আমরা কাউকে দুশমন মনে করি না যদিও আমাদেরকে অনেকে দুশমন ভাবতে থাকে আমরা সবাইকে রাসূলের উম্মত হিসাবে আপন মনে করি কাছের মনে করি এজন্য আমরা দোয়া করতেও কোনো কৃপণতা করি না আমাদের সাথে খারাপ আচরণ করে আমরা দোয়া করি আল্লাহ তাকে হেদায়েতের দৌলত দান করেন সার্বিক বিবেচনায় পরিস্থিতি তেমনটা সুন্দর না দিনে দুপুরে যদি গুলি করা হয় এগুলো বরদাস্ত করা যায় না রাত্র গভীর ঠান্ডা মাথায় কিছু কথা শোনার চেষ্টা করবেন বুঝার চেষ্টা করবেন চিল্লাচিল্লি করার দরকার নাই আমি প্রশ্ন করলে জবাব দিবেন স্বাভাবিক আওয়াজে আমরা ভদ্র ইসলাম শান্তির ধর্ম
ইসলাম আমাদেরকে আদব শিখায়, আদর্শ শিখায়। পৃথিবীর আর কোনো ধর্মে, আর কোনো তন্ত্রে মন্ত্রে মানুষকে আদর্শওয়ালা বানায় না, আদবওয়ালা বানায় না। খুব খেয়াল করি। আমরা দোয়া করি আল্লাহ সমস্ত অসুস্থ